আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস, যেটা আমাদের গত ক্লাসে পড়ানো বাকি ছিল। তো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুইটা কোষীয় অঙ্গাণু পড়ানোর আগে আমাদেরকে একটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। এই নামটা ক্লাস 9-10-এ একদমই নতুন শোনা যেতে পারে, কিন্তু এই টপিকটা জানলে বা এই জিনিসটা বুঝলে আমাদের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি, বা এই কোষীয় অঙ্গাণুর উৎপত্তিটা কোথায় থেকে হয়েছে, বা আমাদের কোষে এই কোষীয় অঙ্গাণুটা কিভাবে প্রবেশ করছে সেটা যেন অনেক বেশি সহজ হবে। তো সেই জন্য আমি এন্ডোসিম্বায়োসিস জিনিসটা বুঝাই দিচ্ছি। তো এন্ডোসিম্বায়োসিস, এই যে শব্দটা এন্ডোসিম্বায়োসিস, এই এন্ডো সিম্বায়োসিস, এন্ডো সিম্বায়োসিস, তো এই যে এন্ডোসিম্বায়োসিস কোত্থেকে আসছে, এর অর্থটা কি? এই যে এন্ডো মানে আমরা কি বুঝি? এন্ডো এবং এক্সো এই দুইটা শব্দ। এন্ডো মানে হচ্ছে অন্ত, বা যেটার অর্থ হচ্ছে ভিতরে, যেটার অর্থ কি ভিতরে, এবং সিম্বায়োসিস অর্থ মিথজীবিতা। কি? মিথজীবিতা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া মিথজীবিতা কি? এই ওয়ার্ডটাও তো নতুন শোনা যাচ্ছে। তো মিথজীবিতা হচ্ছে পারস্পরিক সহাবস্থান। তো মিথজীবিতা কি? মিথজীবিতা বলতে বোঝায় পারস্পরিক সহাবস্থান। পারস্পরিক সহাবস্থান মানে কি? যে পরস্পরের সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা অবস্থান করবে, এটাকে বলবো আমি সহাবস্থান বা মিথজীবিতা। তো মিথজীবিতা ইংরেজি হচ্ছে সিম্বায়োসিস, এবং এর আগে যেহেতু এন্ডো আছে মানে হচ্ছে অন্ত বা ভেতরে, তাই এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তো এখন যদি বলি তাহলে এন্ডোসিম্বায়োসিস মানে কি? যে কোনো দুটি প্রাণী যদি পরস্পরের সাথে সাহায্য সহযোগিতার মাধ্যমে বসবাস করে এবং তারা প্রত্যেকে যদি একে অপরের দ্বারা উপকৃত হয়, তাহলে সেটাকে বলবো মিথজীবিতা। সেটাকে বলবো মিথজীবিতা বা পারস্পরিক সহাবস্থান, যার মাধ্যমে কি হয়? পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে বসবাস করে। এখন তার আগে যদি এন্ডো বা অন্ত বলা হয়, তাহলে বোঝা যাবে যে একজনের ভিতরে আরেকজন অবস্থান করছে। ঠিক আছে? যে ধরো উদাহরণ হিসেবে বলতে পারি যে এই একটা কোষ, তার মধ্যে যদি অন্য আরেকটা কোষ অবস্থান করতেছে, এই যে কোষটা এটার মধ্যে অবস্থান করে এ পরস্পর আশ্রয় পাচ্ছে না, তাহলে এ কিন্তু আশ্রয় পাচ্ছে, এবং এর দ্বারা যদি এই কোষটা উপকৃত হয়, তাহলে সেটা বলবো আমি সহাবস্থান বা মিথজীবিতা। মানে দুইজনই দুইজনের দ্বারা উপকৃত হচ্ছে, এটাকে বলবো কি? আমাদের মিথজীবিতা। তো আমি একটা টপিক একটা গল্পের মাধ্যমে বোঝাতে চাই, যেটা জানার মাধ্যমে আমাদের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া বোঝাটা অনেক বেশি সহজ হবে। তো আজ থেকে এই গল্পটা শুরু করি। আজ থেকে প্রায় 150 থেকে 200 কোটি বছর আগে, যখন কেবল কি তৈরি হওয়া শুরু হয়েছে, আমাদের ইউক্যারিওটিক কোষ তৈরি হওয়া শুরু হয়েছে, মানে যাদের সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হওয়া শুরু হয়েছে, তখনকার এই ঘটনাটা। যে এই হচ্ছে একটা আমাদের ইউক্যারিওটিক সেল, যার মধ্যে আছে কি? আমাদের নিউক্লিয়াস আছে, ইউক্যারিওটিক সেল। তো এটা কি? একটা কোষ। একদিন সে ঘুরতে ঘুরতে একটা অণুজীবের সাথে দেখা হলো। কিসের সাথে দেখা হলো? অণুজীব। দেখতে ঠিক এই রকম, এবং এই কোষ, এবং এটা হচ্ছে একটা অণুজীব। ঠিক আছে? অণুজীব কি? যাকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় সেই কি? অণুজীব। মানে যা খালি চোখে দেখা যায় না। তো এরকম একটা অঙ্গাণু, ধরো ব্যাকটেরিয়া যেমন খালি চোখে দেখা যায় না, এটাও ব্যাকটেরিয়ার মতোই। তো কোষ এবং অণুজীবের সাথে দেখা হলো। কোষ, অণুজীব।
তো কোষ অণুজীবকে বলতেছে কি ভাই কেমন আছো তুমি, তোমার বিশেষত্ব কি? তো অণুজীব বলতেছে আমার না অনেক শক্তি, ঠিক আছে, ওর অনেক বেশি শক্তি। তো কোষ বলতেছে কি তোমার অনেক বেশি শক্তি কিভাবে, আমার মধ্যে তো নিউক্লিয়াস আছে তাও তো আমার অত শক্তি নেই, তোমার কত শক্তি? তো ও বলতেছে আমার হচ্ছে 36 এটিপি শক্তি আছে। অণুজীবটা কোষকে বলতেছে তোমার কত শক্তি? ও বলতেছে আমার তো 2 এটিপি শক্তি মাত্র। তো কোষ একে বলতেছে আমার মাত্র 2 এটিপি শক্তি, অণুজীবটা বলতেছে আমার 36 এটিপি শক্তি। তো অণুজীবটা আবার বলতেছে কিন্তু আমার তো কোনো আশ্রয় নাই, আমি বনে বাজারে ঘুরে বেড়াই, তোমার কাছে কি আমার একটু আশ্রয় দেবে? কোষটা বলতেছে যে হ্যাঁ, আশ্রয় তো দেওয়া যায়, তোমার তো অনেক শক্তি, আমার তো শক্তির অভাব, মাত্র 2 এটিপি শক্তি। তুমি যদি আমার সাথে আশ্রয়ে থাকো তাহলে বিনিময়ে তোমাকে আমার কিছু শক্তি দিতে হবে, আমাকে কিছু শক্তি দিতে হবে। তো অণুজীবটা বলল ওকে ঠিক আছে, আমি তোমাকে কিছু শক্তি দেব, তুমি আমাকে আশ্রয় দিও এবং তোমার আমাকে পোষার মতো যত খাবার দরকার, অক্সিজেন দরকার সবকিছু তুমি ব্যবস্থা করবে। তো কোষও রাজি হলো যে কোষের মধ্যে অক্সিজেন খাবার সবই আছে কিন্তু ওর পর্যাপ্ত শক্তি নেই, একে যদি ও ভিতরে নিতে পারে তাহলে সে শক্তি পাবে। বিনিময়ে কোষকে এই অণুজীবটিকে কিছু খাবার এবং অক্সিজেন দিতে হবে। তো এরা কি করলো, এরা পরস্পর একসাথে বসবাস শুরু করে দিল। তো তখন এই কোষটা দেখতে এরকম দেখা দিল এবং এর মধ্যে এই অঙ্গাণুটা অবস্থান করা শুরু করলো। হুম, তো এই যে অণুজীব, এইটা আসলে ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া। আমরা পরবর্তীতে দেখব যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে অসংখ্য শক্তি তৈরি হয়, প্রায় 36 এটিপি, এবং 2 এটিপি শক্তি আমাদের কোষের সাইটোপ্লাজমে তৈরি হয়। তো টোটাল তৈরি হয় হচ্ছে 38 এটিপি শক্তি। তো তখন থেকে এরা পরস্পর একসাথে সহাবস্থান করা শুরু করলো বা মিথজীবিতা প্রদর্শন করলো। কিভাবে মিথজীবী? এই কোষ মাইটোকন্ড্রিয়াকে আশ্রয় দিচ্ছে এবং মাইটোকন্ড্রিয়া কোষটিকে শক্তি দিচ্ছে। তো এদের মিথজীবিতা কি? যে কোষ আশ্রয় দিচ্ছে আর মাইটোকন্ড্রিয়া কি দিচ্ছে? শক্তি দিচ্ছে। তো এরা কিন্তু পরস্পর পরস্পরের দ্বারা উপকৃত হচ্ছে। যেহেতু এরা পরস্পর পরস্পরের দ্বারা একে অপরের উপকৃত হচ্ছে তাহলে এটাকে আমি বলতে পারি মিথজীবিতা। এবং তুমি যদি লক্ষ্য করো এই যে অণুজীব বা মাইটোকন্ড্রিয়া যেটা আছে এটাকে কিন্তু আর অণুজীব বলবো না, এটার নাম আমরা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়া এই কোষের ভিতরে অবস্থান করতেছে বা অন্তে অবস্থান করতেছে, এই জন্য এটাকে আমি বলবো এন্ডোসিম্বায়োসিস। এবং এই মাইটোকন্ড্রিয়াকে বলবো এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়ন্ট যে অবস্থান মানে এন্ডোসিম্বায়োসিস প্রদর্শন করে তাকে আমি কি বলবো? এন্ডোসিম্বায়ন্ট। এখন দেখো, তো এই যে এন্ডোসিম্বায়োসিস প্রদর্শন করলো, এটা একটা নতুন কোষ তৈরি হলো। এখন পরবর্তীতে আরো একবার এই ধরনের ঘটনা ঘটে গেল। তো পরে এই যে নতুন কোষ তৈরি হলো আমাদের, যার মধ্যে নিউক্লিয়াস ছিল এবং এর মধ্যে কি আছে, আরো আছে মাইটোকন্ড্রিয়া। এই যে নতুন কোষ, এটা হচ্ছে 1 নম্বর কেস, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কেস। তো এই যে নতুন কোষটা তৈরি হলো এটার সাথে চলার পথে আবার আরো একটা অণুজীবের দেখা হয়ে গেল, আরো একটা অণুজীবের দেখা হয়ে গেল। তো এইবার দেখা হলো একজনের সাথে না, এবার দেখা হলো আরো 3 জনের সাথে। তো 3 জন দেখতে কেমন? 3 জন দেখতে একটা, দুইটা এবং আরেকটা, এদের দেখা হয়ে গেল।
তো এদের যদি বৈশিষ্ট্য বলি, এরা একটা হচ্ছে আমাদের যে সবুজ যে অণুজীবটা আছে, এটা হচ্ছে সবুজ, কেমন সবুজ, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, নিজের খাদ্য তৈরি, বা রান্নাঘর হিসেবে কাজ করে। এর কি আছে? রান্নাঘর আছে। তারপরের যে কোষটা, এটা নীল হলেও এটা হচ্ছে আমাদের বর্ণহীন। এটা কেমন? বর্ণহীন। তো এই যে সবুজ কোষটা আছে, এটা খাবার তৈরি করলো, আর এ কি করে? খাদ্য জমা রাখে। এ খাদ্য জমা রাখে। আর অপরদিকে আরেকটা যেটা, এটা হচ্ছে রঙিন, যেহেতু লাল রং করেছে, এটা কেমন? রঙিন। এবং এ অন্যদের আকৃষ্ট করে। অন্যদের কি করে? আকৃষ্ট করে। তো এখন এই যে কোষের সাথে এদের দেখা হয়ে গেল, এই তিনজনেরই দেখা হলো। তো কোষ এদের প্রশ্ন করতেছে, তোমাদের বৈশিষ্ট্য কি? এই যে সবুজ অণুজীবটা, সে বলল যে আমি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি। এই যে হচ্ছে কি বর্ণহীন, এ বলতেছে যে আমি খাদ্য জমা রাখতে পারি, বা আমি একটা গোডাউন হিসেবে কাজ করি। আর লালটা যেটা রঙিন, সে বলতেছে আমি অন্যদেরকে আকৃষ্ট করি, আমার দ্বারা অন্যরা আকৃষ্ট হয়, আমি অনেক সুন্দর, আমি রঙিন, আমি কালারফুল। তো কোষ বলল, ভালোই তো, আমি তো নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, খাদ্য জমাও রাখতে পারি না, এবং আমার দ্বারা কেউ আকৃষ্ট হয় না, আমি কিন্তু অতটা সুন্দর না। কিন্তু আমি, আমার মধ্যেও কিছু খাবার আসে, বা আমার মধ্যে অনেক অঙ্গাণু আছে, আমার কাছে শক্তি আছে, শক্তি তৈরির কারখানা আছে, তাই না? তো এই যে আমি শক্তি তৈরির কারখানা বললাম, একটা জিনিস, মাইটোকন্ড্রিয়াকে কি শক্তি ঘর বলা হয়, এটাকে বলা হয় শক্তি ঘর বা পাওয়ার হাউস। তো আবার যদি আমি গল্পে ফিরে যাই, তো এদের সাথে দেখা হয়ে গেল। তো এইবার এরা বলল, আচ্ছা ভালো, তুমি তো অনেক শক্তিশালী, আমাদেরকে তুমি আশ্রয় দেবে? কোষ তখন বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়, কারণ তোমরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারো, খাদ্য জমা রাখতে পারো, আবার অন্যকে আকৃষ্ট করতে পারো, তোমাদের মধ্যে সৌন্দর্য আছে, এবং তোমরা অনেক গুণে গুণান্বিত। তো তোমরা চাইলে আমার মধ্যে থাকতে পারো, আমাকে খাবার তৈরি করে দিতে পারবে, খাবার জমা রাখবে এবং অন্যদের আকৃষ্ট করবে। বিনিময়ে আমি, মানে কোষ, তোমাদেরকে আশ্রয় দেব। তো তখন থেকে এরা সবাই কোষের মধ্যে প্রবেশ করে গেল এবং একসাথে বেঁচে থাকা শুরু করলো। তো তখন এই যে কোষ, এটা দেখতে, এর মধ্যে নিউক্লিয়াস, এবং এর সাথে আছে আমাদের মাইটোকন্ড্রিয়া, এবং আরেকটা কোষীয় অঙ্গাণু, যেটা হচ্ছে প্লাস্টিড। তো এই যে তিন ধরনের কোষীয় অঙ্গাণু, এটা হচ্ছে প্লাস্টিড। কি এটা? প্লাস্টিড। তো এরা তখন থেকে কোষের সাথে বসবাস করা শুরু করলো। এটা কি? প্লাস্টিড। প্লাস্টিড, এই তিনটাই কি? প্লাস্টিড। এবং এই যে তিনটা প্লাস্টিড, এই তিনটা প্লাস্টিডের নাম এক এক রকম। একটা হচ্ছে সবুজ, যেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। একটা হচ্ছে নীল, মানে নীল নয়, একটা হচ্ছে বর্ণহীন, যেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে লিউকোপ্লাস্ট। আরেকটা হচ্ছে যেটা রঙিন, সেটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। তো এই তিনজন কোষের মধ্যে সহাবস্থান বা পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে বসবাস শুরু করলো। কোষ তাদের আশ্রয় দিচ্ছে, এবং তারা তিন ধরনের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, যথাক্রমে খাদ্য তৈরি করতেছে, খাদ্য জমা রাখতেছে, এবং অন্যদের আকৃষ্ট করার মাধ্যমে কি করতেছে? আমাদের কোষের সাহায্য করতেছে। তো এরা ভিতরে অবস্থান করতেছে, তাই এন্ডো। এবং
মিথজীবিতা প্রদর্শন করতেছে বা পরস্পর সাহায্য সহযোগিতা প্রদর্শন করতেছে, তাই এটা কি সিম্বায়ন। তো এরাও কি এন্ডোসিম্বায়ন, এবং এই যে প্রক্রিয়া সেটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। তো এইভাবে যুগের যখন শুরুর দিকে আমাদের একটা ইউক্যারিওটিক কোষ মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন হিসেবে গ্রহণ করলো, পরবর্তীতে প্লাস্টিডকেও এন্ডোসিম্বায়ন হিসেবে গ্রহণ করলো। কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করি, এই যে এন্ডোসিম্বায়োসিস এর মধ্যে একটা ব্যতিক্রম দেখা গেল একটা ইউক্যারিওটিক জীবে। সেই জীবটার নাম হচ্ছে আমাদের আমাদের বইয়ে আছে ট্রাইকোমোনাস এবং মোনোসেরকোমোনেডিস। এই দুইটা কোষ ব্যতিক্রম, এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করতে পারলো না। এটা আমি মাইটোকন্ড্রিয়া টপিকে পড়বো। তো আমি আশা করব যে এন্ডোসিম্বায়োসিস জিনিসটা বোঝা গেছে, এবং আমাদের বইয়ের এই যে এই টপিকটা এইটুকু এইটুকু অনেকেই বোঝে না, যে কিভাবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত উপস্থিত বা মাইটোকন্ড্রিয়া কেন কোথায় প্রবেশ করলো এগুলো বোঝে না। তো এইটা বোঝার জন্য আমি এন্ডোসিম্বায়োসিস জিনিসটা গল্পের মাধ্যমে বোঝাই দিলাম। আমি আশা করব যে তোমরা এন্ডোসিম্বায়োসিস জিনিসটা বুঝতে পেরেছো, এবং যদি এন্ডোসিম্বায়োসিস এই টপিকটার মধ্যে কোনো ধরনের তোমাদের বিভ্রান্তি থাকে বা বুঝতে কনফিউশন হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।